আমাদের করুণাময়ী কৃপাময়ী কোথায় এসেছেন? ব্রজের বড় গোপ বৃষভানুর গৃহে। তার গর্ভে জন্ম নিয়েছেন মা ভগবতী কীর্তিদা। রাধারানীর মায়ের নাম কি? কীর্তিদা। বাবার নাম হলো বৃষভানু আর মায়ের নাম কীর্তিদা। রাধারানীর বাবারা হলেন 5 ভাই। কয় ভাই? 5 ভাই। আর ভগবান শ্রীকৃষ্ণের বাবারা হলেন 9 ভাই। ক ভাই? 9 ভাই, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। কি বলা হয়েছে? নবনন্দ। 9 জন নন্দ। নন্দরা হলেন 9 ভাই আর বৃষভানুরা হলো 5 ভাই। বৃষভানুর বাবার নাম ছিল মহাভানু। কি নাম ছিল? মহাভানু। নন্দ বাবার নাম ছিল পর্জন্য। কি নাম ছিল? পর্জন্য। এগুলো আমাদেরকে জানা দরকার। তো ভগবানের বাবা নন্দ রায় আর নন্দ বাবার বাবা হলেন পর্জন্য রায়। কি নাম? পর্জন্য। রাধারানীর বাবা হলেন বৃষভানু। রাধারানীর বাবা হলেন বৃষভানু আর বৃষভানুর বাবা হলেন মহাভানু। বৃষভানুজি কোথায় থাকতেন? বৃষভানুজির গ্রামের নাম হলো রাবল। কি নাম? রাবল। এই রাবলটা কোথায়? গোকুলের পাশে। কোথায়? গোকুলের পাশে। অনেকে অনেক সময় কি মনে করে, অনেকে ভাবে বোধহয় রাধারানী গ্রামের নাম হলো বর্ষানা। তো বর্ষানায় কিন্তু পরে এসেছেন, এই জিনিসটা ভালো করে জেনে রাখুন। বর্ষানায় কখন এসেছেন? পরে। আগে কোথায় ছিলেন? রাবল। রাবল থেকে পরবর্তীকালে যখন সমস্ত গোকুলবাসীরা, নন্দবাবা গোকুল পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে আসলেন নন্দগ্রামে, তিনি তখন নিজে নতুন করে গ্রাম স্থির করলেন। তখন বৃষভানুজি শ্রী রাধারানী ইত্যাদি সমস্ত নিজের ভাইদেরকে নিয়ে তিনি তখন কোথায় আসলেন? বর্ষানা। সেই বর্ষানার নাম ছিল আগে বৃহৎ সানুপুর। কি নাম ছিল? বৃহৎ সানুপুর। তা শ্রী রাধারানীর জন্ম কিভাবে হলো, কিশোরীজির জন্ম কিভাবে হয়েছে, সেই জন্ম বৃত্তান্ত ইত্যাদি আমরা আজকে শ্রবণ করব। রাধারানীর জন্ম কথা। তা কত সৌভাগ্য আমরা রাধা অষ্টমীর দিন, আজকের দিনেই শ্রী রাধারানীর প্রাদুর্ভাব হয়েছে। আজকের দিনেই আমাদের করুণাময়ী এসেছেন। তা আজ সেই রাধা অষ্টমীর দিন আমরা রাধারানীর দিব্য জন্মকথা, রাধারানীর কথা আমরা শ্রবণ করব। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রেম সে বলো। তদ্রূপ আমাদের করুণাময়ী শ্রী রাধারানী। গঙ্গার জলে স্নান করলে, ডুব দিলে, গঙ্গায় আসলে তখন গিয়ে জীবের উদ্ধার হবে। হ্যাঁ, কিন্তু রাধা নাম, এই রাধা নাম রূপী শুধুমাত্র এই রস তুমি মুখে একবার নিলেই তোমার সমস্ত পাপ ঘরে বসে নাশ হয়ে যাবে। প্রেম সে বলো। এই হলো রাধা নামের। তো ব্রহ্মা 60,000 বৎসর পর্যন্ত তপস্যা করেছেন রাধারানীর দর্শন পাওয়ার জন্য, রাধারানীর কৃপা পাওয়ার জন্য। কেন? একবার যদি রাধারানী কৃপা করে, মনে রাখবে, তাহলে তার জীবনে আর কোনো বাধা কিচ্ছু করতে পারবে না। দেখুন, রাধারানীকে যে পুত্রী রূপে পেয়েছে সে তো কোনো সাধারণ নয়। সে নিশ্চয়ই অনেক সৌভাগ্য করেছে। এমন ভাগ্য বৃষভানু। বৃষভানু কে ছিলেন? বৃষভানুর বিষয়ে আলাদা আলাদা গ্রন্থে অনেক বর্ণন রয়েছে। এক জায়গায় বর্ণন রয়েছে এই বৃষভানু কে ছিলেন। এই বৃষভানু পূর্বজন্মে গোলকে ভগবানের এক পার্ষদ ছিলেন, নাম ছিল বসুধাম। কি নাম ছিল? বসুধাম। তা সেই একবার প্রেম সে বলো।
আমাদের চোখের জল বন্ধই হচ্ছে না। নাম ছিল বসুধাম। কি নাম ছিল? বসুধাম। এই বসুধাম পরে গিয়ে দাপরের অন্তে বৃষভানু হলেন। গোলকে যখন নিত্য ভগবান ভগবতী শ্রী রাধারানীকে নিয়ে বিহার করেন, তো বসুধাম সে রাধারানীকে যখন দেখেন, তা রাধারানীকে দেখে পুত্রী ভাব জাগ্রত হয়। কি ভাব জাগ্রত হয়? পুত্রী। তো মনে মনে ইচ্ছা করতেন, যদি রাধারানীকে আমি পুত্রী রূপে পেতাম। তো ভগবান তার ইচ্ছা পূর্ণ করলেন। শ্রী কিশোরীজি তাকে কথা দিয়েছেন, কৃপা করেছেন, বলে চিন্তা করো না, এক সময় আমি তোমার পুত্রী হয়েই জন্ম গ্রহণ করব। তিনি বৃষভানু হয়েছেন। এক জায়গায় বর্ণন রয়েছেন, সূর্যবংশী রাজা ছিলেন মহারাজ নৃগ। নৃগের পুত্র ছিলেন রাজা সুচন্দ্র। এই সুচন্দ্রের স্ত্রী, তার নাম ছিল কলাবতী। কি নাম ছিল? কলাবতী। এ পিতৃগণের মানসী কন্যা ছিল। কার কন্যা ছিল? পিতৃগণের মানসী কন্যা, নাম হলো কলাবতী। এই সুচন্দ্র রাজা আর কলাবতী তারা নৈমিষারণ্যে ভগবানের দিব্য তপস্যা করেছিলেন। কার? ব্রহ্মার তপস্যা করেছিলেন। কোথা তপস্যা করেছিলেন? নৈমিষারণ্যে। হ্যাঁ, তো নৈমিষারণ্যে তারা দিব্য 12 বৎসর তপস্যা করেছেন। কত বৎসর? অনেকে ভাববে শুধু 12 বছর। 12 বছর নয়, দিব্য 12 বছর। কত? আমাদের যে বছর হয় এই বছর আলাদা, আর দেবতাদের বছর আলাদা। দেবতাদের বছর আলাদা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দেবতাদের দিব্য বৎসর হয়। কত হয়? হ্যাঁ, দিব্য বৎসর। আমাদের 1 বছর, দেবতাদের 1 দিন। খুব মন দিয়ে শুনবে, আমাদের 1 বছর, দেবতাদের কতটা হলো? 1 দিন। প্রেম সে বলো। তাহলে এবার বোঝো যে দেবতাদের যখন 1 বছর হয়, তার মানে আমাদের কত দিন পেরিয়ে যাবে? তা সেই দেবতাদের যে আয়ু, সেই হিসাবে দিব্য 12 বৎসর তপস্যা করলেন। তখন কি ব্রহ্মা প্রসন্ন হয়েছেন? ব্রহ্মা এসে উপস্থিত হলেন, বর চাও। তখন সেই সুচন্দ্র আর কলাবতী ব্রহ্মার কাছে বরদান চাইলেন, প্রভু আমরা একটি বর চাই। কি? এ সংসারে যিনি শ্রেষ্ঠ কন্যা, সংসারে যিনি শ্রেষ্ঠ কন্যা, তাকে আমরা পুত্রী রূপে পেতে চাই, যার স্বামী একমাত্র স্বয়ং গোলক বিহারী শ্রী কৃষ্ণ। আমরা তাকে কন্যা রূপে পেতে চাই। ব্রহ্মা তখন কৃপা করলেন, ঠিক আছে তাই হবে। কিন্তু ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি তো কথা দিয়ে দিলাম তাই হবে, কিন্তু রাধারানী যদি এখন কৃপা না করে, রাধারানী যদি কৃপা না করে, রাধারানী যদি বলে তুমি কিভাবে বর দিয়ে দিলে ভাই আমার কাছে না জিজ্ঞাসা করে। ব্রহ্মা তখন রাধারানী যেন রেগে না যায়, ব্রহ্মার বাক্য মিথ্যা হয়ে যাবে রাধারানী যদি অবতার না নেয়। তো ব্রহ্মা তখন সেই পুষ্করে এসে শ্রী রাধারানীর তপস্যা আরম্ভ করলেন। হে করুণাময়ী কৃপা। তা রাধারানী দর্শন দেননি। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর পেরিয়ে যাচ্ছে। 3000, 4000, 10,000, 20,000, 60 বর্ষ সহস্রাণী, 60,000 বৎসর পর্যন্ত যখন তপস্যা করলেন, তখন গিয়ে শ্রী রাধারানীর কৃপা প্রাপ্ত হল। শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করলেন, হে করুণাময়ী তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। আমি কথা দিয়ে দিয়েছি রাজা সুচন্দ্র আর কলাবতীকে, তাদের গৃহে আপনাকে অবতার নিতে হবে। তো শ্রী রাধারানী তখন ব্রহ্মাকে বললেন, যাও, এক সময় আমি তাদের গৃহে অবশ্যই অবতার নেব।
তা রাধারানী অবতারের এগুলো কিন্তু অনেকগুলো কারণ। কেন রাধারানী অত সহজে কখনো জন্মগ্রহণ করেন না। ভগবতী লক্ষ্মী বারবার জন্ম নেয়, মন দিয়ে শুনবে কিন্তু। রাম অবতারেও লক্ষ্মী এসেছেন তো কী রূপে? সীতা। কৃষ্ণ অবতারেও লক্ষ্মী এসেছেন কী রূপে? রুক্মিণী এসেছেন তো। কিন্তু শ্রী রাধারানী বারবার জন্মগ্রহণ করেন না। এটাও রাধারানীর একটা জন্মের কারণ। সুচন্দ্র আর কলাবতী তপস্যা করে শ্রী রাধারানীকে পুত্রী রূপে পেতে চেয়েছিল, এটাও একটি কারণ। আর আমরা তার আগে আরেকটি কারণ শুনলাম, গোলকের মধ্যে ভগবানের প্রিয় পার্ষদ ছিলেন, নাম কি ছিল? কি নাম বললাম? বসুধাম। কি নাম? সেই বসুধাম গোপ শ্রী রাধারানীকে পুত্রী রূপে পেতে চেয়েছিল। শ্রী রাধারানী তার গৃহে পুত্রী হয়ে এসেছেন, এটাও রাধারানীর অবতারের আরেকটি কারণ। আরও কারণ রয়েছে রাধা অবতারের, আরেকটি কারণ রয়েছে। শ্রী রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন, হিমালয়ে মানে হিমাচলের কন্যা হলেন কে? পার্বতী। পার্বতীর বরকে? মহাদেব। তো যখন মহাদেবকে বিয়ে দিয়েছে নিজের কন্যা, তখন থেকে হিমাচলেরও নাম আরও বেড়ে গেছে, তাই তো? বড় জামাই, নামি জামাই, তো যে আসছে সেই প্রণাম করছে, আরে তোমার জামাই, তোমার জামাই কে? মহাদেব, মহাদেব। তা একবার বিশাল বড় সভা হয়েছে, সে সভার মধ্যে সব পর্বতদেরকে ডেকেছে। তো যত পর্বতরা এসেছে সবাই হিমাচলকে খুব করে মহারাজ প্রশংসা করছে, বাহ তোমার কত ভাগ্য, তুমি নিজের মেয়ে মহাদেবকে বিয়ে দিয়েছো, এই সেই মানে। তো সেখানে বিন্ধ্য পর্বতও বসে রয়েছে। কে বসে রয়েছে? বিন্ধ্য পর্বত মানে বিন্ধ্যাচল। তো বিন্ধ্য পর্বতের মনের মধ্যে কথাটা খুব লেগে গেছে, ইস আমারও যদি এরকম কোনো মেয়ে হতো, আমারও যদি এরকম কোনো কন্যা হতো, সেই কন্যাকে যদি আমি মহাদেবের থেকেও কোনো বড় কাউকে বিয়ে দিতে পারতাম। বিন্ধ্যাচল কি করেছে? তপস্যা আরম্ভ করেছে। দেবাধিদেব ব্রহ্মার তপস্যা করলেন, ব্রহ্মা প্রসন্ন হলেন। কি চাও? বরম বরয় মাম ঋষা, বর চাও। হে পরম পিতা, আপনার কাছে একটি বর চাই। কি? এই সংসারের যে শ্রেষ্ঠ পুরুষ, যিনি মহাদেব থেকেও বড়, তার যিনি অর্ধাঙ্গিনী, সে যেন আমার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করে। আমি এমন কন্যা চাই যেই কন্যার পতি, যেই কন্যার স্বামী মহাদেব থেকেও বড় হবে, যার সামনে যেন মহাদেবও গিয়ে প্রণাম জানায়। প্রেম সে বলো। এমন কে আছে যার কাছে গিয়ে মহাদেবও প্রণাম জানায়, মহাদেবও যার চরণে ভূ লুণ্ঠিত হয়ে প্রণাম করেন? তিনি কে? হ্যাঁ, শ্যাম সুন্দর শিখণ্ড শেখর স্মেরহাস মুরলী মনোহর রাধিকা রসিক মাম কৃপানিধে স্বপ্রিয়া চরণ কিঙ্করীম কুরু। তিনি অন্য কেউ নন, তিনি হলেন একমাত্র শ্রী শ্যাম সুন্দর। তা শ্যাম সুন্দর একজনারই বসে আছে। কার বসে? তিনি হলেন শ্রী রাধার। কার বসে আছেন? শ্যাম সুন্দরকে আর কেউ বসে করতে পারে না, তিনি একজনারই বসে। কার? রাধা। পার্মানেন্ট বসে, একদিন দুই দিনের জন্য নয়। কেমন? পার্মানেন্ট। প্রেম সে বলো। তা আমি এমন কন্যাকে পুত্রী রূপে পেতে চাই। ব্রহ্মা বলেন তথাস্তু, যাও তাই হবে। ব্রহ্মা, দেখুন ব্রহ্মাও না বারবার বরদান দিয়ে ফেসে যায়। আগে বরদান দিয়েছে সুচন্দ্র কলাবতীকে, বরদান দিলেন বিন্ধ্যাচলকে। এবার ব্রহ্মা শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করছে, হে করুণাময়ী কৃপা করো। কেন? বলে আবার বরদান দিয়ে ফেলেছি। রাধারানী বলছে, বেটা এদিকে আয়, তোকেই দেখছি আগে। তুই যাকে পাচ্ছিস তাকেই বরদান দিয়ে দিচ্ছিস, আমি কার কার ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করব?
হে করুণাময়ী, এবার একটু আমার লাজ রেখে নিও, আমি কথা দিয়ে দিয়েছি, যা ঠিক আছে। তা শ্রী রাধারানীর অবতারের একটা এটাও কারণ। তা বিন্ধ্যাচলের ঘরে শ্রী রাধারানী কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। প্রেম সে বলো। বিন্ধ্যাচল পর্বত, আপনারা যখন প্রয়াগ যাবেন, কাশী, প্রয়াগ, অযোধ্যা, ওই যে পুরোটা অত্র অঞ্চলে যে পাহাড় রয়েছে, সেই বিশাল বড় পাহাড় কিন্তু বিন্ধ্য পর্বত বলা হয়। কি বলা হয়? বিন্ধ্য পর্বত। মা ভগবতী দুর্গা কিন্তু বিন্ধ্যবাসিনী। ভগবতী মহামায়া কোথায় বাস করেন? বিন্ধ্যাচলে। তার জন্য ভগবতীর একটি নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। তখন আপনারা বিন্ধ্যাচল যাবেন। প্রয়াগরাজ, আপনারা তীর্থে গেছেন, প্রয়াগরাজ থেকে বিন্ধ্যাচল যাবেন। কেউ গেছেন বিন্ধ্যাচল? বিন্ধ্যাচল যাবেন। বিন্ধ্যাচলের মধ্যে মা ভগবতী মহামায়া, ভগবতী যোগমায়া সেখানে বিরাজমান রয়েছেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। সেই বিন্ধ্যাচলের ঘরেও ভগবতী শ্রী রাধারানী পুত্রী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তোমার মনে যদি সৎসংকল্প হয়, তাহলে ভগবানকেও আসতে হবে আর ভগবতীকেও আসতে। ওই যে আমি বলেছি না, অনন্যাস চিন্তয়ন্ত মাম, অনন্যভাবে সাধনা। কিভাবে? অনন্য। যার প্রতি তুমি অনন্যভাবে নিষ্ঠা রাখবে, সে তোমার কাছে আসতে বাধ্য হবে। প্রকৃতি আপনি আপ তাকে টেনে তোমার কাছে নিয়ে চলে আসবে। অনন্য ভাব রাখতে হবে, দ্বিতীয় আর কিচ্ছু নয়। শ্রী রাধারানীর গোবিন্দের প্রতি অনন্য ভাব। তার জন্য গোবিন্দ যতই কিছু হোক, ঘুরে ফিরে রাধারানী ছাড়া আর কিছু বোঝে না। প্রেম সে বলো। তা শ্রী রাধারানীর এটাও কিন্তু একটি অবতারের কারণ। তুমি যেখানেই মন দিয়ে ডাকবে, সেখানেই তারা চলে আসবে। তা যদি রাধারানীকে আসতে হয়, গোবিন্দকে আসতে হয়, আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে তো বাপ বাপ বলে আসতে হবে। তো বৃষভানু কত ভাগ্য করেছেন। তা রাধারানী অবতারের মধ্যে আমরা কতগুলো কারণ শুনলাম। প্রথম কারণ, বসুধাম, মনে ইচ্ছা রেখেছেন।